ও যুবক বৃদ্ধ বাবা, ও আমার পর্দার আড়ালের মা গো, তিনজন মানুষ কবরের মধ্যে রাখে আসলো, কিন্তু কবরের মধ্যে আমার সঙ্গে আর কেউ নাই। ওই কবরের মধ্যে কেমনে একা একা থাকবো? দুনিয়াতে তো থাকার জন্য ভালো কাঠের ব্যবস্থা ছিল, জাজিমের ব্যবস্থা ছিল, শীতের দিনে কমলির ব্যবস্থা ছিল, গরমের দিনে আপনার জন্য ফ্যানের ব্যবস্থা ছিল, আরেকটু বড়লোক হইলে এসির ব্যবস্থা ছিল। কিন্তু মরার পরে আপনার তো কোনো এসির ব্যবস্থা থাকবে না, ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না। ও যুবক, তোমার পায়ে ধরে হাতে ধরে বলে যাই, তুমি যদি আল্লাহর গোলামি করে যাইতে পারো, তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। ও যুবক, তোমার যৌবন যদি ইবাদতে কাটাইতে পারো রে, তাহলে শুনে রাখো রে যুবক, তুমি তোমার যৌবনটা ইবাদতে কাটানোর দ্বারা তোমার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। এসি লাগবে না, ফ্যান লাগবে না, তোমার কবরটা জান্নাতের সঙ্গে সুসম্পর্ক হয়ে গেলে এয়ার কন্ডিশনের চাইতেও তোমার কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। এজন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, কবরের কথাটা বারবার স্মরণ করবা। তোমার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছ, তোমার সঙ্গের লোকটা আজকে কবরের যাত্রী হয়ে গেছে, একসঙ্গে স্কুলে লেখাপড়া করেছ, আজকে সে কবরের যাত্রী হয়ে গেছে, একসঙ্গে বাজারে ব্যবসা করেছ, সে আজকে দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও প্রবাসের আমার যুবক বৃদ্ধ বাবা গো, যৌবনে গিয়েছিলা বিদেশে, বৃদ্ধ হয়ে গেছো, বিদেশে জিন্দিগি কাটায় দিছ, বাড়ির ভিতরে কত আশা ভরসা নিয়া, আশার পথে কত মানুষ মারা যায়, কত যুবক বিবাহের আগে বিদেশে চলে যায়, বিদেশে যাওয়ার পরে মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে 5 বছর 10 বছর বিদেশে থাকবো, বিদেশে টাকা পয়সা উপার্জন করব, ওই টাকাগুলো নিয়ে এলাকাতে আসব, এলাকার মধ্যে একটা বাড়ি করব, ঘর করব, বিবাহ করব, কত আশা ভরসা থাকে, আত্মীয় স্বজন তাকে নিয়ে স্বপ্ন দেখে, এমনকি তার কলিজার টুকরা মা পর্যন্ত তাকে নিয়ে কত স্বপ্ন দেখে গো। কিন্তু দুর্ভাগ্যবশত দুনিয়া থেকে বিদেশের জমিনেই মারা গেল। টাকা পয়সা আসার কথা ছিল, দেখা যায় কিছুদিন পরে তার লাশটা কফিনের মধ্যে বইরা বিমান জুড়ে বাংলাদেশের মধ্যে পাঠানো হয়। এরকম জ্বলন্ত একটা প্রমাণ আমার এই বয়সে আমি দেখেছি। ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা, আল্লাহর বান্দা বিদেশে গেছে, বাড়ি বিটা বিক্রি করে, মনে মনে আশা ছিল 10 বছর থাকবো, আবার নতুন করে বাড়ির জায়গা ক্রয় করব, বিল্ডিং করব, তারপরে বিবাহ করব। তার মা আর বাবাকে বুঝাইয়া বিদেশে চলে গেল। 3 বছর পরে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, আমি আমার এলাকায় যাব, 3 মাসের ছুটি নিয়ে আমি যাব, 3 মাস পরে আবার বিদেশে চলে যাব। আল্লাহর বান্দা দেশে আসলো, আসার পরে তার ভাগ্যের মধ্যে এমন একটা বাটা পড়ে গেল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পরে মা কান্না করে, বাবা কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে, সবাই একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সান্ত্বনা দেওয়ার পরেও দেখা যায় মা কয়, আমার সন্তানের আশা পূরণ হলো না, আমার সন্তান না 3 মাসের জন্য দেশে আসছিল, ছুটি শেষ হবার পরে আবার বিদেশে যাবে, আরো 5 বছর তাইকা দেশে আইসা বিবাহ করবে, কিন্তু আমার সন্তানের আশা পূরণ হলো না। এমন হাজারো ঘটনা বাংলার জমিনে ঘটতাছে, ঠিক কিনা? এজন্য যুবক, তুমি কোথায় মারা যাইবা, কিভাবে মারা যাইবা তুমি জানো না। প্রবাসে মারা যাইবা না কি দেশে মারা যাইবা তোমার কোনো নিশ্চিত নাই, কিন্তু যেহেতু মরণটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই। প্রবাসে থাকো অথবা দেশে থাকো, বাজারে থাকো অথবা গ্রামে থাকো, গড়ে থাকো অথবা নগরে থাকো, যেখানেই থাকো আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত করো। প্রবাসে থাকলে কি হইছে, ইবাদত করবা আল্লাহর, দেশে থাকলে কি হইছে,
হইছে? ইবাদত করবা আল্লাহর। দোকান ব্যবসা বাণিজ্যে থাকলে কি হইছে? ইবাদত করবা আল্লাহর। দেখবা তুমি যেখানেই থাকো না কেন, এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, ইমানি হালতে মৃত্যু যার হবে গো, নামাজি হালতে যার মৃত্যুটা হবে, তার দুনিয়াও শান্তি, আখিরাত চির শান্তি। মনে করেন আল্লাহর বান্দা কত বড় স্বপ্ন নিয়া বিদেশে গেল, কিন্তু বিদেশ থেকে দেশে আসলো, মারা গেল। মারা যাওয়ার পরে তাকে কবরে রাখা হলো, কিন্তু কবরের মধ্যে রাখার পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহর বান্দা যদি এই সমস্ত জিনিস সম্পর্কে সে হায়াতের জিন্দিগিতে সে যদি কেয়ারফুল থাকে, আল্লাহকে রব মনে স্বীকার করে থাকে, দিন ইসলামকে পূর্ণাঙ্গভাবে আমল করে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে থাকে, ওই বান্দাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জবান দিয়া তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিবেন। কিন্তু আজকে আমরা কবরের কথা স্মরণ করি না, কবরের কথা ভুলে যাই। ও যুবক, ও বৃদ্ধ বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই তো কয়েকদিন আগের ঘটনা, বাবা বিদেশ থেকে আসছে দেশের মধ্যে, তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে। 1 বছরের ছুটিতে আসার পরে 2 মাস আর বাকি আছে, বিদেশে চলে যাবে স্বামী। কিন্তু স্ত্রীর গর্ভে একটা সন্তান আসলো। সন্তানকে পাওয়ার পরে বাবা কত খুশি, বাবার অন্তরের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ। আমি একটা সন্তান পাইলাম, সন্তানের চেহারাও দেখতে পারলাম। ভাগ্য এত দুর্বল, ভাগ্য এত খারাপ হয়ে গেল, বান্দার সন্তানটা দুনিয়াতে আসার 1 মাস পরে আবার দুনিয়াতে বিদায় হয়ে গেল। এবার বাবা রাস্তায় রাস্তায় কান্না করে আর বলে, আমার তো সিরিয়াল ছিল মারা যাওয়ার, কিন্তু আমি তো কোনোদিন কল্পনা করি নাই আমার সন্তানকে আমি কাঁধে বহন করে কবরের মধ্যে নিয়ে যাব। আমার তো কল্পনা ছিল আমার সন্তান আমাকে কাঁধে বহন করে কবরে নিবে। ও যুবক, এই ঘটনা থেকে তোমার শিক্ষা হলো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হতে পারে বাবার কাঁধে সন্তানের লাশ উঠতে পারে, অথবা সন্তানের কাঁধে বাবার লাশ উঠতে পারে, এতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু গ্যারান্টি একটাই, মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে মৃত্যু তোমায় ধরবে লাগায়া সিঁড়ি। মৃত্যু থেকে পলায়ন করার মতন কোনো সুযোগ নাই। ও মুসলমান, আমার আপনার তো মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই, টেনশন নাই। বোঝা যায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা স্মরণ করে কান্না করতেন, কবরের কথা স্মরণ করে খানা পিনা বন্ধ করে দিতেন। একদিনের ঘটনা, সরকারে দু আলম নবী কালেমার দাওয়াত দিয়া ঘরের ভিতরে আসলেন। আয়েশা দেখেন ওনার স্ত্রী কান্না করতেছে। নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি বললেন, কান্না বন্ধ করো। হযরতে খাদিজা বলেন, না আমি কান্না বন্ধ করব না। বলে, কেন কান্না বন্ধ করব না? বলে, আমি আপনার কাছে 3টা দরখাস্ত করব, যদি আপনি 3টা দরখাস্ত কবুল করেন আমি খাদিজা কান্না বন্ধ করব, না হয় আমি খাদিজা কান্না বন্ধ করব না। সরকারে দু আলম নবী বলেন, খাদিজা কান্না বন্ধ করো, আমি তোমার 3টা দরখাস্ত কবুল করে নিলাম।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক নম্বরের দরখাস্ত হলো আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে তো কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। মদিনার বাজারের কোনো কাফন দিয়ে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবা না। বলে তাহলে কি করব? বলে আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবা। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আমি তোমার এক নম্বরের দরখাস্ত কবুল করে নিলাম। বলে দুই নম্বরের প্রস্তাবটা কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুই নম্বরের প্রস্তাব হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাফন দাফনের ব্যবস্থা করার পরে আপনি আমার জানাজার ইমামতি করবেন, আর কারো দ্বারা আমার জানাজার ইমামতি করাইবেন না। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কাফন দাফনের ব্যবস্থা করার পরে নিজের ইমামতিতে আমি তোমার জানাজা সম্পূর্ণ করব। এবার কান্না বন্ধ করো। হযরতে খাদিজাতুল কুবরা তখনও কান্না বন্ধ করেন নাই। বলে আমার শেষ আবদারটা হলো, শেষ দরখাস্তটা হলো আমাকে কাফন দাফনের পরে জানাজার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে সবাই যখন মাটি চাপা দেওয়ার পরে যার যার বাড়ি ঘরে চলে যাবে, আপনি কিন্তু আমার কবরের পাশ থেকে আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। দাঁড়াইয়া অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত আমি খাদিজা তিনটা প্রশ্নের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াইয়া থাকবেন। এই কথা বলার পরে সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি তিনটা প্রশ্নের জবাব না দিবা। কিছুদিন পরে হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একে একে দুইটা দরখাস্ত তিনি পূরণ করলেন। তিন নম্বরের দরখাস্ত পূরণ করার জন্য কবরের পাশে দাঁড়ায়া রইলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তাকে কবরস্থ করে ফেললেন, এবার কবরের পাশে দাঁড়ায়া রইলেন কেন? নবীজি ডাক দিয়া বললেন, আমার খাদিজার তিন নম্বরের দরখাস্তটা আমি পূরণ করার জন্য। বলে যেই দরখাস্ত পূরণ করার জন্য আপনি দাঁড়াইছেন, ওই দরখাস্তটা আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে পূরণ করে দিয়েছেন। ও ভাই মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যাদের উপরে পয়গম্বর সন্তুষ্ট, ওই নবীজির স্ত্রী হযরতে খাদিজা কবরের কথা স্মরণ করে কান্না করতেন। আর আমাদের তো কোনো অস্তিত্বই নাই, আমাদের তো কোনো নাম নিশানাই থাকবে না, কিন্তু আমাদের অন্তরের ভিতরে কবরের ডর ভয় নাই। এজন্য কবরের ডর ভয় অন্তরে ঢুকানো দরকার। আখিরাতের সামান আমাদের জোগাড় করা দরকার। আমি ছিলাম না, আসি একদিন থাকবো না, কিন্তু যেখানে আমার থাকতে হবে 40,000 বছর, ওই জায়গার জন্য আমি কি সামানা জোগাড় করলাম? এজন্য আমাদেরকে কবরের সামানা জোগাড় করার জন্য দুনিয়াতে আমাদেরকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর পয়গম্বরের তরিকা মতো হায়াতের জিন্দেগি চালাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।